বৌমা, ও বৌমা, বৌমা গো, কোথায় গেলে বৌমা? এই বাবলু, বাবলু ঘরে আছিস? হ্যাঁ হ্যাঁ মা, বলো কি হয়েছে? হ্যাঁ রে বাবলু, বৌমা কোথায় রে? কত করে ডাকছি, সারা শব্দ নেই। এই তো একটু আগেই দেখলাম উঠোন ঝাড় দিচ্ছিল, এর মধ্যে কোথায় গেল বলতে পারছি না মা। দেখ তাহলে কার আবার উপকার করতে বেরিয়েছে। হ্যাঁ তা যা বলেছো। এই তো বলতে না বলতেই এসে গেছে দেখছি। তা কোথায় গিয়েছিলে বৌমা? ওই তো মা, নিমাই জেঠুর বাড়িতে। নিমাইদের বাড়িতে? নিমাইদের বাড়িতে কেন গিয়েছিলে? হ্যাঁ সেটাই তো, তুমি এখানে ঝাড় দিতে দিতে হঠাৎ আবার নিমাই জেঠুদের বাড়িতে কেন গিয়েছিলে বলো? আমি ঝাড় দিচ্ছিলাম, তখন দেখি নিমাই জেঠু মাথায় করে সবজির চুবড়ি নিয়ে যেতে যেতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তাই নিমাই জেঠুকে ধরে ধরে সাবধানে বাড়ি দিয়ে এলাম মা। দেখলি তো বাবলু, যা বললাম তোকে ঠিক তাই। আমি তো জানি আমার বৌমাকে। নাও বৌমা, এবার তোমার পর উপকারিতা হয়ে গেলে রান্না বান্না চাপাও তাহলে। কি রান্না করবো মা? ওই তো বাগান থেকে বেগুন, পটল, বাঁধাকপি তুলে এনে দিয়েছি। বাবলু পুকুরের মাছ ধরে রেখেছে, মাছ দিয়ে কিছু একটা সবজি রান্না করো। আমি একটু পুটিদের বাড়ি থেকে আসছি। ঠিক আছে মা। রান্না হয়ে গেছে। এবার কেউ বাড়ি আছিস? বাড়িতে কেউ আছিস? কে যেন ডাকছে, দেখি তো গিয়ে। মা, আমাদের একটু খেতে দিবি? আমাদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, বসো তোমরা। পেটটা একেবারে ভরে গেল, অনেক শান্তি পেলাম। তোর ভালো হোক মা, তোর ভালো হোক। আমরা আসি এবার, সাবধানে যাও তোমরা। বৌমা, রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, হয়ে গেছে। খেতে দাও তাহলে। হ্যাঁ মা, দিচ্ছি। এবার কি হবে? ভাত তরকারি যে কম হয়ে গেল। হ্যাঁ, এক কাজ করি, বরং এই যেটুকু আছে মার বরকে ভাগাভাগি করে দিই। বৌমা, তুমিও খেতে বসো। হ্যাঁ মা, খাবো খাবো। আপনারা খেয়ে নিন আগে। আমাকে আর একটু ভাত দাও তো। ভাত? ভাত? হ্যাঁ ভাত। কি হলো, দাও। কি হলো গো বৌমা? দাও, বাবলুকে ভাত দাও। ভাত তো নেই মা। নেই মানে কি? নেই মানে কি? নেই মানে নেই মা। একটু আগে একটা বুড়ি ও তার নাতনি এসেছিল, তাদের খুব খিদে পেয়েছিল, কিছু খেতে চাইছিল, তাই আমি তাদের খেতে দিয়েছি মা। বাবা বাবা বা, খুব ভালো করেছো তো বৌমা, খুব ভালো করেছো। এই জন্যই তাহলে আমাদের সাথে খেতে চাইছিলে না, তাই তো? হ্যাঁ মা, আসলে আসলে ওদের অনেক খিদে পেয়েছিল, তাই আর কি। তোমাকে নিয়ে আর পারা গেল না বৌমা, কি যে করো তুমি। তবু তো আমরা অল্প হলেও খেলাম, এবার তুমি কি খাবে বলো, বলো দেখি। মা, আমি একটু জলমুড়ি খেয়ে নেবো মা। যা পারো করো তুমি, তোমাকে তো বললেও তুমি শুনবে না। মানুষের ভালো করেও বকুনি খাই, কি যে করি আমি। এই যে বৌমা, আমার বড্ড নারকেল নাড়ু খেতে ইচ্ছা করছে। তুমি রত্নার ছেলে রাজুকে নিয়ে গিয়ে কিছু নারকেল পেড়ে আনো তো। আর হ্যাঁ, রাজুকে একটা নারকেল দিও, কেমন? আচ্ছা মা। রাজু যে, তোর কাছেই যাচ্ছিলাম। কেন কাকিমা? আমাদের কাছে কিছু নারকেল পেড়ে দিবি রে? ভালো সুযোগ, ভালোই হলো। এই সুযোগে আমিও কিছু নারকেল নেব কাকিমার থেকে। কি রে, বলবি তো? ঠিক আছে, চলো কাকিমা।
কাকিমা, গাছে 3টে নারকেল আছে। 3টে আছে? আচ্ছা তাহলে 3টেই পেরে নে। এই নে রাজু, একটা নারকেল তুই রাখ। কাকিমা, একটা নারকেল দিচ্ছ? আমি কবে থেকে নারকেল খাইনি, আজ খুব খেতে ইচ্ছে করছে। দাও না কাকিমা, আর একটা নারকেল দাও না কাকিমা। আর একটা? কিন্তু মা যে বলেছে একটা নারকেল দিতে। এদিকে রাজুরও ইচ্ছা করছে নারকেল খাবে, এবার কি করি আমি? হ্যাঁ, কাজ করি বরং, আমরা তো নারকেল সব সময় খাই, কিন্তু রাজুদের তো গাছই নেই, ওকেই বরং 2টো নারকেল দিয়ে দিই। হ্যাঁ, এই নে রাজু, আর একটা নারকেল। একই বৌমা, মাত্র একটা নারকেল কেন? গাছে কি নারকেল নেই নাকি গো? মা, গাছে মাত্র 3টে নারকেল ছিল, তাই 3টেই পেরে নিয়েছি। তবে একটা নারকেল নিয়ে এসেছো কেন? বাকি 2টো কোথায়? কেন মা, আপনি যে বললেন রাজুকে একটা নারকেল দিতে। ও হ্যাঁ, তো তাহলে আরো একটা নারকেল তো থাকার কথা, সেটা কোথায়? মা বলো মা, কাকে দিয়ে এসেছো? রাজুকে দিয়েছি মা। রাজু বলছিল রাজুর খুব নারকেল খেতে ইচ্ছা করছে, তাই ওকে 2টো নারকেল দিয়েছি মা। তোমাকে যে কি বলবো তা আমি ভেবে পাচ্ছি না বৌমা, মনে হচ্ছে নিজের মাথাটাকে ফাটিয়ে ফেলি। হ্যাঁ মা, এভাবে বলছেন কেন? বলবো না কেন? তোমাকে যে বললাম আমার নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছা করছে, তা ওই একটা নারকেলে কতটুকু হবে বলো? তুমি যে পর উপকারিতা করে রাজুকে 2টো নারকেল দিয়ে এসেছো। মা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন, আমাদের নারকেল গাছ আছে, আমরা যখন তখন সব সময় নারকেল পেড়ে খেতে পারবো, কিন্তু রাজুদের তো গাছ নেই, তাই ওকেই দিয়েছি 2টো নারকেল। হয়েছে, এবার ঢং করাটা বন্ধ করো দেখি, আর আমার চোখের সামনে থেকে দূর হও বলছে, দূর হও। কোকিলা ঘটকটাকে শুধু একবার দেখতে পাই, ও চুল মুছে আমি ছিঁড়ে নেব। ওই আবল তাবল পাগল মেয়েটাকে জোর করে ভালো বলে আমার আর আমার ছেলের ঘাড়ের উপর তুলে দিয়ে শান্তিতে থাকা, তোকে একবার দেখতে পাই রে কোকিলা। হ্যাঁ গা বৌমা, বাসন কাসন গুলো কখন পরিষ্কার করবে? হ্যাঁ, কত কাজ পড়ে আছে, এগুলো কখন হবে শুনি? এই তো মা, পুকুর ঘাট থেকে বাসনগুলো পরিষ্কার করে এনে বাকি কাজগুলো সেরে ফেলবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন শুনি? যাও আগে। ওই দেখো গো, চম্পা আসছে। জানিস সেদিন কি হয়েছে? আমি অনেক বাসন নিয়ে ধুতে এসেছিলাম, সেই সময় চম্পা আসে পুকুর ঘাটে। আর আমি তো জানি চম্পা পরোপকারিতা করতে অনেক ভালোবাসে, তাই ওই সুযোগে হাতের ব্যথার নাম করে চম্পাকে দিয়ে সব বাসন ধুইয়ে নিয়েছি। বেশ বুদ্ধির কাজ করেছিস। দাঁড়া, তাহলে আজকে আমিও তাহলে চম্পাকে দিয়েই বাসন কটা মাজিয়ে নেব। হ্যাঁ, তাই কর, আমি একটু মজা দেখি। চম্পা যে, বাসন ধুতে এসেছো? হ্যাঁ গো রুমা বৌদি। ঠিক আছে, তুমি ধুয়ে নাও তাহলে। না রুমা বৌদি, তুমি আগে এসেছো, তুমি আগে ধুয়ে নাও, তারপর আমি ধুচ্ছি। না গো চম্পা, আমি ধুতে পারছি না, হঠাৎ করে কোমরটাতে খুব ব্যথা করছে, তাই ভাবছি একটু। ও বুঝেছি। আচ্ছা শোনো রুমা বৌদি, তুমি উঠে এসো, আমি তোমার বাসনগুলো ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেবে বলছো? ঠিক আছে, দাও তাহলে। এই নাও রুমা বৌদি, তোমার বাসন ধোয়া হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না বৌদি, এভাবে বলো না। দেখলি লতা, শুধু তুই নস, আমিও কেমন বুদ্ধি করে ওই বোকাটাকে দিয়ে বাসনগুলো পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, তাই তো দেখলাম। বোকাটা বুঝতেও পারলো না আমাদের চালাকি।
চল চল, এবার তাড়াতাড়ি আমার বাসনগুলো ধুয়ে বাড়ির দিকে যাই। দাঁড়াও দাঁড়াও, ওইখানে কোথায় ছিলে এতক্ষণ? ওই কটা বাসন ধুতে গিয়ে পুকুরে ডুবে মরেছিলে না কি গো? হ্যাঁ, সেই কখন বেরিয়েছো আর এই আসার সময় হলো মহারানী? তুমি কি জানো না বাড়িতে চারটিখানি কাজ পড়ে আছে? জানি মা জানি। জানো যখন দেরি করলে কেন বলো? আসলে মা রুমা বৌদির কোমরে ব্যথা ছিল, বাসন ধুতে পাচ্ছিল না, তাই আমি রুমা বৌদির বাসন কটা ধুয়ে দিচ্ছিলাম। ও আচ্ছা, আবার সেই পরোপকারিতা। এই তো কদিন আগেও তো তুমি লতারও বাসন মেজে দিয়ে এসেছিলে, তাই না? তুমি বরং এক কাজ করো বৌমা, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার উপকার করে বেড়াও, শুধু নিজের সংসারটাকে উচ্ছন্নে পাঠিয়ে দাও, কেমন? এটাই তোমার জন্য ভালো হবে। হ্যাঁ মা, কেউ বিপদে পড়লে তার উপকার করা কি ভুল? কেউ যদি সত্যি সত্যি বিপদে পড়ে তাহলে তো তোমাকে উপকার করতে বারণ করেনি বৌমা। তাহলে মা রাগ করছেন কেন? কারণ তুমি এতটাই বোকা হাঁদা গবা যে তোমাকে দিয়ে ওরা মিথ্যে মিথ্যে নাটক করে ওদের সব কাজগুলো করিয়ে নেয়, সেটা তুমি বুঝতে পারো না বৌমা। না মা, রুমা বৌদি লতা বৌদি ওরকম নয়। ওরকম নয় মানে কি? তুমি কি আমার থেকে বেশি জানো বৌমা? শোনো বৌমা, একটা কথা বলি, তুমি যেমন সহজ সরল বোকা তেমনটা সকলকে ভেবো না। তোমার এই সরলতার সুযোগ নিয়ে তোমাকে সবাই ঠকায়, এটা তুমি বুঝছো না কেন বৌমা? তাই বুঝি, কিন্তু আমি কিভাবে জানবো মা? সে তুমি জানো। তবে একটা কথা বলে দিচ্ছি বৌমা, এরকম ভুল যদি তুমি আবারও করতে থাকো তাহলে আমি আর তোমাকে আমার বাড়িতে রাখবো না, এটা মনে রেখো। ছোট থেকে শুনে আসছি মানুষের উপকার করতে হয়, কিন্তু এটা তো শুনিনি মানুষের উপকার করলে মানুষ তাকে পোকা হাঁদা ভেবে ঠকায়। কি করব এবার আমি? হ্যাঁ, আমি যেভাবে মানুষের উপকার করি সেভাবেই উপকার করব। যে আমার সরলতার সুযোগে আমাকে ঠকাবে তার বিচার ঈশ্বর করবেন। হ্যাঁ।